এই টনি, দাঁড়া দাঁড়া। এই তুই কোথায় গেছিলি রে? তোকে আমি কখন থেকে খুঁজছি। কেন, কি হয়েছে? তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি এমন কথা বলতো শুনি। জানিস, আমার সালমার ব্যাপারটা না আব্বা জেনে গেছে। আর আব্বা এটাও বলিছে সালমার সাথে আমার কোনোদিন বিয়ে দেবে না। হে, তাহলে এখন কি হবে? আরে ওটার জন্যই তো তোকে বলছি। এ ভাই প্লিজ ভাই, আজ রাতের মধ্যে সালমার সঙ্গে দেখা করে দে না ভাই, প্লিজ ভাই প্লিজ। দেখি দেখি, হাত ছাড়। আমি এসবের মধ্যে নাই। একবার তোর সাথে সালমা দেখা করে দিয়েছিলাম বলে তোর আব্বা আমাকে অনেক কিছু বলিছে। আমি এসব আর করতে পারবো না। তুই এরকম বলিসনি ভাই, তুই শুধু আজকের মতো ওকে নিয়ে আয়। আমি ওখানে সব কিছু বলে ওখানে সব সম্পর্ক শেষ করতে চাই। আচ্ছা, তোকে একটা কথা বলবো। এই তোদের মতন ছেলেদের জন্য না আজ মানুষের ভালোবাসার প্রতি বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে। তোর আব্বা ওর সাথে বিয়ে দেবে না বলি তুই তোর ভালোবাসার মানুষকে ভুলে যাবি? দেখ ভাই, তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে ঠিক বুঝতে পারতিস। আরে বোঝাবুঝির কে আছে রে? তুই দেখে নিস, আমি যাকে প্রেম করি আমি তাকে বিয়ে করবো। আমি জানি তুই পারবি, কিন্তু আমার এই শেষবারের মতো উপকারটা করে দে না ভাই। ঠিক আছে, কখন নিয়ে আসতে হবে? আজ রাত 9টার সময় সালমাদের বাড়ি পিছনে। টনি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? শাকিল কখন আসবে? আমিও তো বুঝতে পারছি না এত লেট করছে কেন। আর একটু থামো, ও চলে আসবে। আমার ভীষণ ভয় লাগছে টনি, কেউ যদি দেখি ফেলে। তুমি বাড়ি চলে যাও। সালমা, ওই দিক দিয়ে কেউ আসছে মনে হয়, লোকে পড়ো। ওইখানে মনে হয় কোনো ছেলে মেয়ে আছে। মুখলেস তো এই দিক দিয়ে যা, আমি এই দিক দিয়ে যাবো। ধৈর্য বিচ্ছে চাচা, ইয়ে তো মরালের ছেলে। এই তোর বাপ যে লোকের বিচার করে বেড়ায়, তার ছেলে এইসব নোংরা কাজ করে বেড়াচ্ছি। চ, কাল সকালে তোর বিচার হবে। কিসের বিচার? দেখো, তোমরা যেটা ভাবছো সেটা না। আপনাদের কোনো ভুল হচ্ছে। টনির সাথে আমার কোনো সম্পর্ক নেই। চুপ কর, সম্পর্ক নাই তো এত রাতে দুজনে কি করছি রে? না মানে, চুপ, একদম বানি বানি মিথ্যে কথা বলার চেষ্টা করবি নি। এই লিসা, এদেরকে কাল সকালে তোদের বিচার হবে। ছেড়ে ভাই, আমার কথা শোনার চেষ্টা কর ভাই। ছেড়ে ভাই, ছাড়বো ভাই, ছেড়ে ভাই। এই ছুরি তলে তলে এত দূর, তা তো জানতুক না। হ্যাঁ, ভিলভিলি গরু পুয়াল খাওয়া জম। এই ছুরি বীজ জুটেনি, বাপের এইভাবে মান সম্মান ডুবালি। হ্যাঁ, মাটাকে তো আগেই খেয়েছে, এবার বাপটাকে খাওয়া লেগে লেগেছে। আর তুমি আবার কেমন ছেলে? বাপ গ্রামে মরলি করে বেড়ায়, আর একটা গরিব মানুষের মেয়েকে নিয়ে ছিলিমিলি খেলতে তোমার লজ্জা করেনি? আজ দেখছি মরল এসে ছেলের কি বিচার করে। চাচা চুপ করো, ওই তখন মরল আসছে। মরল আসলে তো কি হবে? ওর ছেলে ন্যায্য বিচার করবে নাকি? হ্যাঁ, আমি ন্যায্য বিচারই করব। তোমরা সবাই চুপ করো। টনি, তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম? গ্রামে আমার একটা মান সম্মান আছে, সব ধুলিস্যাৎ করে দিলি। আজ তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। আবার তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। আমি সালমাকে শাকিলের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। খবরদার, আমার ছেলের নামে কোনো মিথ্যা কথা বলবি না। এই শাকিল, তোকেও কি বলছে রে? না আব্বা, আমি তো কালকে ঘর থেকে বেড়াইনি। সবাই শুনলেন তো কি বললো? আমার ছেলে যদি এরকম কাজ করতো না, গলা টিপে মেরে দিতাম। মরল সাহেব, আপনার ছেলে কিন্তু আমার ছেলে নামে মিথ্যা বদনাম দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে। আপনি এর ন্যায্য বিচারটা করুন। হ্যাঁ, ন্যায্য বিচারই করব। এই মৌলানা সাহেবকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, ওদের এক্ষুনি বিয়ে দিয়ে দেবো।
আব্বা, আমার কথাটা তো শোনো। খবরদার আমাকে আব্বা বলে ডাকবি না। আমি জানবো আমার ছেলে মারা গিয়েছে, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। টনি, যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমিই দায়ী। হ্যাঁ, খবরদার খবরদার আমাকে স্পর্শ করবি না। তোর জন্য, শুধু তোর জন্য আমার আব্বার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে গেছে। আমি যাকে ভালোবাসতাম তাকে হারিয়েছি। আমি তোকে স্ত্রী বলে কোনোদিন মেনে নেব না। তুই চলে যা, চলে যা আমার জীবন থেকে। আমি কোথায় যাব বলো? মা মরে যাওয়ার পর থেকে আব্বা সৎ বাবাকে সহ্যই করতে পারে না। তার জন্য আমি কি করব? তোমাকে কিছুই করতে হবে না। তুমি আমাকে স্ত্রী হিসেবে নয়, একটা অসহায় মেয়ে হিসেবে আশ্রয় দিও। ঠিক আছে, তুই এখন যা, আমাকে একটু একা থাকতে দে। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? সে কৈফিয়ত কি তোকে দেবে নাকি? না না, আমি সেই কথা বলছি না। আসলে বাড়ির মালিক এসেছিল ভাড়া চাইতে। ঠিক আছে, কাল সকালে আমার সাথে কথা বলে নেব। কি হলো, শুয়ে পড়লে যে? খাবা না? না, খাবো না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। জ্বালাসনি সর। সালমা, আমার মাথাটা বিশাল যন্ত্রণা করছে। ঠিক আছে, আমি এক্ষুনি তোমার মধ্যে ভিক্স দিয়ে মালিশ করে দিছি। কি ব্যাপার, তুমি সারা রাত একটুও ঘুমাওনি? স্বামীর সেবা করার সুযোগই তো পাই না। একদিন পেয়েছি, কি করে ঘুমাবো বলো?
ঠিক আছে, দুটো খাবার বানিয়ে দাও, আমার কাজে যেতে হবে। না না, তোমাকে কাজে যে তাই বললে হয়? কাজে না গেলে খাবো কি? দরকার হলে একদিন না খেয়ে থাকবো, তাও তোমাকে এই অসুস্থ শরীর নিয়ে কাজে যেতে দেবো না। আচ্ছা ঠিক আছে, যাবো না, যাও রান্না করো। কি হলো? আরে চি 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 চি, কি যে করো না। তোমার খাবার কই? আমি পরে খাবো, তুমি খেয়ে নাও। আরে আমি তো ভুলে গেছি, তোমার তো হাত কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি খাই দিচ্ছি তোমাকে। নাও। না না, তুমি খেয়ে নাও, আমি খাবো, পরে খাবো। আমার কথা তুমি শুনবে না? পানি নিয়ে আসো সে আমার ডুব দিয়ে হিংসা লাইন অফ করে দিচ্ছি ভিতরে ঢুকে না তুমি পানি খাবে বন্ধু করে নিয়ে গিয়ে কাহিনী শুনতে পানি তো আসে না। এ হামাই করো রে, হামাই করো। তুই তো কাছে বন্ধু করি বন্ধু করি চ্যাটের ভালো ওঠে কইলো ওরাই কসে পানি গাওছ না কাই কসে পানি গাওছ পর মেরো হবে রে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। গোলজার মানে আগুন রবি যাই ডুব দে দেবী। লদি তুই মাঠ জীবনে মাছ খাবো না মাটি এটা হলো গোলঝার। এটা ভিডিও সুলুক। এ তুই স্ক্রিনশট দেখা তো এই খেলা কি করে চ্যানেল লাগবে মোটা মোটাইলে ৫০ টাকা দেশ। মুড়িয়ে লাগবে হ্যাঁ আর গপুলা নেই লে কি ভিডিও ভাই শর্ট ভিডিও লং ভিডিও, লং ভিডিও বড় বড় ভিডিও। বহুত লং ভিডিও দেওয়ার সময় নেই শর্ট ভিডিও ছাড়মু একটা ভিডিও ১,০০০ খরচা হবে না রোজার মাস কিছু করুন না। ওরা ঠিক দাম না দিব না মাত্র থাম দেখে গেল থাম তো ডুব দেওয়াটা ভিডিও করে ছাড়বো ইউটিউব, মানুষ দেখবে। পানি খাওয়া মনে হচ্ছে দেখে রে, সেই জন্য পানি বলা হয়ে যায় আমার উল্টে
আসবে আর গল্প খালি মুতল তো তাই মানুষের লজ্জা এখন কিছু না লে তাড়াতাড়ি এদের আমার শিল্পটা দেখা যাচ্ছে তো ইসমাইল তাড়াতাড়ি ডুব দে ঘুম চলে আসে মাথা ডুব দিব না কষ্ট হবে গেলে মানুষ আমাকে ভোকে সারা পানি খাবে মানুষের খায় না এ কয়রে অনেকে সেদিনকে ডুব দিয়েছো পানি খাওয়াছিল ওজার সময় লোককে পানি খায় ধো না হলে পরে বুঝতে পারবো এই খাওয়ার মতো শুভময় আমার জীবনে রোজাটা হালকা করিস না হালকা হয়ে যাবে এই যদি পানি মাটির পানি এত ঠান্ডা নেই মন নদীর নাম অনেক শান্তি ওরা যখন মাছ মারে যখন চলে যাবে না আসে হাঁস পাবো এক পোয়া পুটি পাবো ওড়ালে বাইরে যাবো শান্তি লাগবে যদি তালকে লাগবে গাড়িতে থাকবি কলিজার তেল গেল এখনো চলোই করতে আমার সলিডার দিব মাছ এবার না কম পাবেন বুঝলেন যে হাঁসগুলো আছে তো মেলাগুলো হাঁস মাছার ওটা যাই তাই খুব আকিব করলাম তাক জমা করে ও রাজি হোক চিনা লাগে তুই খাটা হারাম বসতে কয়া যাবে না বিড়ি খাবে না কালকে সন্ধ্যার সময় খাবো উঠলে ওজার মাছ ওজার মাছ বিড়ি খাওয়া খুল দে হালকা খাওয়া রে তাই খুব খুব
আপনার বন্ধ আছে নাহলে খুলে গেল একদম রেকর্ড কোনো একবার 25 ঘন্টার একটা ভিডিও ছাড়বো একবার 25 ঘন্টা কি ভিডিও হ্যাঁ কি ভিডিও দেখবো না 25 ঘন্টা একটা ভিডিও ছাড়বো ট্যাঙ্কা হয় না শুধু পায় খাওয়া মানুষ দেখ বড় ভিড়ে ভিড় বেশি আসে এই বাইকটা তুই কোথায় তো থাম তাড়াতাড়ি তোর আর সবটাই করবো না দেখা পর যাবো ভাবি আসনি উঠতে নাই দেখতে ভাবি এটা ভিডিও দেখবো যে 50কে পার হয়ে গেছে কার হারাম দাদা ঢুকতে লাইনটা বন্ধ গেছি এই ফালি আরে না ওনারা খুলে দেখছি কতগুলো অক্ত গেছে তোর ঘর এদিক নিচ থেকে ধর্ম ভাইয়া এটা আলিপেটটা আলিপের মাথা নিচ ধর্ম আলিপ এ খেলো বের চলো ছাড়বে না বাবা তোমার ভিডিও করবো না তোমার ভিডিও করবো না লাগবে না বসে খেলা পায় না
এত আন্দার কা ভাইয়া পরে আপনি ক্লিয়ার দেখা যাবে ওই মানুষটাকে দেখা যাচ্ছে কোটে আস্তে আস্তে মুখ দেখা এখন দেখেন ভাইয়ারা ভাইয়ারা সবাই কোটে ফুটে আমি যেটা তুমি খুশি ফুটিছে ফুটিছে মুখ দাও ফুটিছে রে ফুটিছে রে হয়েছে শেষ